তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আশা করি যে আপনাদের শরীর ভালো আছে। শরীর তো এমনিতেও আমার ভালো নয়। তবুও বন্ধুরা, আজকে যে গল্পটা আমার হাতে এসেছে, সেই গল্পটা আজ আমি না করলে থাকতে পারছি না। শরীর এতটাই খারাপ, তার সত্ত্বেও গল্পটা এত ভয়ঙ্কর যে আমি ভিডিও না বানিয়ে থাকতে পারছি না। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করবেন। তো বন্ধুরা, ভারতের ভ্যাকেশন মানে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। আর যদি ঘুরতে যাওয়ার একটাই নাম আছে, তাহলে সেই নামটা হচ্ছে জায়গার মানালি। ইয়ে জাওয়ানিয়া দিওয়ানি দেখার পর মানালি একটা ড্রিম ডেস্টিনেশন হয়ে গেছে। ঠান্ডা আবহাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এবং ঠান্ডায় বসে গরম ম্যাগি খাওয়া। দাম যতই হোক, বন্ধুদের সাথে বসে সেখানে খাওয়ার মজাটাই আলাদা। মনের মধ্যে একটা কিউরিয়াসিটি জাগে যে সেখানে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো বা বিভিন্ন রকমের এনজয় করব। বরফের মধ্যে গোলা করব, বন্ধুদের গায়ে ছুড়বো এবং চারিদিক ঘুরে সেই জায়গাটা এক্সপ্লোর করব। তো সেই ইচ্ছাটা সবারই থাকে, যেমন আপনারও থাকবে, আমারও থাকবে। কিন্তু কোনো মানুষ নিজে কোনো প্রবলেমে যেতে পারে না বা কারো কিছু অসুবিধার জন্য যেতে পারে না। কিন্তু আমরা যে গল্পটা বলতে চাইছি, এটা এক চার বন্ধুর গল্প, যারা তাদের সময় বের করে নিজের মন মতো ঘোরার ইচ্ছে আছে তাদের, তাই তারা ঠিক করে যে মানালি যাব। কিন্তু মানালি গিয়েও কিছু কিছু মানুষ সেখানে আর যেতে চায় না। কারণ কেন, সেটা আপনাদের আমি আগে বলবো। কারণ বন্ধুরা, মানালি গিয়ে যে এমন কিছু দুর্ঘটনা নয়, বরং অনেক মানুষ এমন কিছু দেখে ফেলে যেটা কেবল মুভি বা সিনেমায় দেখা হয়। আজকের গল্পটা ঠিক তেমনই। মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার এক বিল্ডিংয়ে 4 বন্ধু থাকত: মিহির, আয়ুষ, প্রিয়া এবং বিহান। মিহির এবং প্রিয়া আগে থেকে সম্পর্কের মধ্যে ছিল। একদিন যখন তারা কম্পাউন্ডে বসেছিল, তখন 4 জন গল্পই করছিল, তখন প্রিয়া হঠাৎ বলে ওঠে যে চলো মানালি যাই। এটা শোনার পর মিহির কিন্তু আপত্তি করল। তারপরে বিহান এবং আয়ুষ রাজিও হয়ে গেল। এবার কারণ সেখানে তখন শীত একদম তুঙ্গে, মানে প্রখর ঠান্ডা। শেষমেশ প্রিয়ার প্রেসারে মিহিরও রাজি হয়ে গেল। 5 জন রেডি হয়ে গেল এবং সব কিছু তারা প্যাকিং করতে শুরু করে দিল। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর শেষমেশ তারা মানালি পৌঁছেও গেল। মানালি পৌঁছার পর তারা তো একদম অবাক, কারণ একদম সিনেমার মতো সব পারফেক্ট। যেমন জানালার বাইরে বরফে ঢাকা পাহাড়, ভেতরে সুন্দর ইন্টেরিয়র, এমনকি স্কুনার টেবিলও সেখানে রাখা ছিল। কিন্তু একটাই সমস্যা, সেখানে কোনো কেয়ারটেকার ছিল না। তারা মালিককে ফোন করলো, মালিককে মেসেজ করে জানালো। মালিক রিপ্লাই উত্তর দিল যে সেখানে কেয়ারটেকার চাকরি ছেড়ে দিয়েছে, তার জন্য তাদেরকে নিজে থেকে সব কাজ করতে হবে। প্রথম দিনটা বেশ ভালোই কাটলো। পাহাড় ঘোরা, মার্কেট ঘোরা, একদম মানে পারফেক্ট, সব ঠিকঠাক। পরদিন সকালে সবাই ট্রেকিংয়ে বেরোলো। সব মিলিয়ে পাহাড়ের দৃশ্য, হাসি, গল্প, ঠাট্টামো সব কিছু মিলিয়ে বেশ আনন্দেই কাটছিল। সেখানে তারা গিয়ে একটা চায়ের দোকানও পেল। সেই চায়ের দোকানে গিয়ে বিহান 5 কাপ চায়ের অর্ডার দিল। তখন দোকানদার বলল, ভাই আপনারা তো 4 জন, তা 5টা চা কার জন্য অর্ডার দিলেন? সবাই চুপ। সেখানে বিহানকে জিজ্ঞাসা করলো তার বন্ধুরা যে 5 নম্বর চাটা কার? আমরা তো 4 জনই আছি। তখন বিহান জোর গলায় বলল যে না, আমরা 5 জন ছিলাম। সকালে যখন আমি বেরোচ্ছিলাম তখন আমার পাশ দিয়ে কে হাঁটছিল। অবশ্যই সেই চা তার জন্য অর্ডার করেছে। কিন্তু তার বন্ধুরা হেসে উড়িয়ে দিল যে পাহাড় এলাকায়, পর্বত এলাকায় এলে এরকম ভ্রম অবশ্যই হতে থাকে। সন্ধে ভিলায় ফিরে এসে তারা সবাই টেরেসে ওঠে। প্রিয়া তখন স্নান করতে যায়, এবং সে যখন স্নান করতে যায় তখন স্নান করার সময় আয়নাতে তার প্রতিফলন নেই। মানে প্রিয়া যখন স্নান করছিল তখন আয়নাটা একদম পুরো বাষ্প। যখন সে আয়নাটা মুছে দেখে, সে নিজেকে ওই আয়নার মধ্যে দেখতে পাচ্ছিল না। প্রিয়া তো একদম হতবাক। প্রিয়া যখন চিৎকার করে বেরিয়ে এলো, তখন মিহির প্রিয়ার চিৎকারের আওয়াজে সেখানে চলে আসে। মিহির দেখে ভিতরে ঢুকে সবকিছু স্বাভাবিক। তারপর তারা সবাই মিলে ওই টেরেসে উঠে। ওই পাশের ছাদের কাঠের একটা ছাদে
একটা বিড়াল বসেছিল। মিহির যখন ওই বিড়ালটাকে দেখলো এবং সেই বিড়ালটাকে যখন ডাক দিল, তখন বিড়ালটা একটা ভয়ঙ্কর হাসি শব্দের মতো হেসে সেখান থেকে চলে গেল। হঠাৎ তখনই ভিলার সব লাইট বন্ধ হয়ে গেল। মিহির তো বুঝতেই পারছিল না কি হচ্ছে। তারা সবাই মিলে ওই ভিলা থেকে বেরিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিল। নিচে নামার সময় আয়ুষ তার ঘর থেকে একটা কীরকম শব্দ শুনতে পায় হাসির। যখন সে ঘরে ঢুকে দেখে সব কিছু স্বাভাবিক, ঘরে কেউ নেই। হঠাৎ তখনই ভিলার লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। লাইটগুলো যখন ফ্লিকার হচ্ছিল তখন আয়ুষ পিছনে ফিরে দেখে একটা বয়স্ক লোক কীরকম মুচকি হাসি হাসছিল। তখনই ঠিক তার মনে পড়ল বিহানের ওই 5 নম্বর মানুষের কথা। সে তো ভয়ে হতবাক, সে দৌড়ে ভয়ে বেরিয়ে এলো। আয়ুষ বাইরে এসে যখন দৌড়ে চলে আসে তখন সে দেখে বিহান, মিহির আর প্রিয়া পুলিশের সঙ্গে কথা বলছে। মানে সেখানে পুলিশে চলে এসেছিল। সেখানে পুলিশ ট্র্যাকিং করতে আসে বারবার এবং সব কিছু চেকিংও করতে আসে, কারণ সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, যেটা আপনারা আগে জানবেন। পুলিশ বলে এখানে কয়েকদিন আগে একটা কেয়ারটেকারের খুন হয়েছে, তাই এখানে থাকা একদম নিষিদ্ধ। ঠিক তখনই তারা বুঝতে পারে যে এখানে যে 5 জন মানুষের তারা উপস্থিতি পেয়েছে সেটা আর কেউ নয়, বরং ওই কেয়ারটেকারের ভ্রাম্যমাণ, মানে ওই কেয়ারটেকারের আত্মাটাই ছিল। এই ঘটনার পর ওরা কাউকে কিছু না জানিয়ে চুপচাপ প্যাকিং করে সব কিছু গুছিয়ে ট্যাক্সিও সেখানে চলে আসে। যখন তারা ট্যাক্সিতে উঠতে যায় তখন বিহান ট্যাক্সিতে চাপার আগে থেমে যায়, কারণ সে বুঝতে পারে যে তারা এখানে 4 জন নয়, বরং তারা এখানে 5 জন আছে। আসলে তারা সেখানে ছিল মাত্র 4 জন। তাহলে কি সত্যি বিহানের সেটা কি ভ্রম ছিল, নাকি সেখানে সত্যি আটকে ছিল ওই বিলার মধ্যে এক অশান্ত আত্মা? এই কথা আজও অজানা, কেউ জানতে পারেনি এটার আসল রহস্য। এই কাহিনী থেকে আমরা একটা কথাই জানতে পারি যে অচেনা কোথাও গেলে সতর্ক থাকুন, আর অস্বাভাবিক যদি কোনো কিছু মনে হয় সেখান থেকে সরে যাওয়াই সব থেকে বড় চিকিৎসা। কারণ পাহাড়ের কিছু আত্মা কেবল তারা শুধু দেখা দিতে চায় না, তারা আপনাদের সাথে থাকতেও চায়। তো এটাই ছিল মানালির একটা ভয়ঙ্কর কাহিনী। আশা করছি কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এবং আমি আপনাদের সাথে দেখা করব নেক্সট এপিসোডে। ততক্ষণ জয় হিন্দ, গুড বাই।